যেহেতু থ্যালাসেমিয়া ভারতবর্ষের একটা অতি পরিচিত রোগ, এখানে প্রতি 10 জনকার মধ্যে প্রায় 3 থেকে 6 জন থ্যালাসেমিয়ার কেরিয়ার থাকে এবং ওরা অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে আমরা নিজেরা জানিও না যে তারা থ্যালাসেমিয়ার কেরিয়ার। এর ফলে কী হয়, যখন দুজন কেরিয়ার দেওয়া হয় তখন তাদের অজান্তেই কিন্তু থ্যালাসেমিয়ার বাচ্চার জন্ম হয়ে যায়। এবং ভারতবর্ষ সেরকম একটা দেশ যেখানে এই থ্যালাসেমিয়ার বাচ্চার জন্ম হার প্রচণ্ড বেশি, এবং তার চিকিৎসাও অনেকটাই খরচা এবং ব্যয়বহুল্য, এবং যেখানে প্রতি মাসে একজন বাচ্চাকে প্রতি মাসে প্রায় রক্ত দিতে হয় এবং তার মধ্যে হ্যাজার্স তৈরি হয়ে যাচ্ছে। এই সমস্ত নিয়ে আমরা বর্ধমানে হলুদ পাখি এবং আরও দুর্গাপুর সোসাইটি ফর থ্যালাসেমিয়া এবং রমেশচন্দ্র দেব স্মৃতি সমিতি, এর 4টি অর্গানাইজেশন নিয়ে আজকে বর্ধমানে এই থ্যালাসেমিয়া উপলক্ষে আজকে আমাদের যে প্রোগ্রাম তার মেন থিম হচ্ছে বর্তমানে যে থ্যালাসেমিয়া চিকিৎসার পদ্ধতি ও রোগ নির্ণয়ের ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানের প্রয়োগ। এই সম্পর্কে আমাদের অনেকেই বক্তা রয়েছেন বা বক্তৃতা দিচ্ছেন। তো এই সম্পর্কে বর্ধমান বিশ্ববিদ্যালয় ধারাবাহিকভাবে থ্যালাসেমিয়া সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছে, যেখানে থ্যালাসেমিয়াতে জেনেটিক রোগ, জিনটা খারাপ হলে থ্যালাসেমিয়া হয়। সুতরাং আমাদের যে বর্ধমান বিশ্ববিদ্যালয়তে থ্যালাসেমিয়া জিনের যে রিসার্চ চলছে এবং থ্যালাসেমিয়ার যে এখন নতুন স্টেম সেল থেরাপি দিয়ে হয়, সেই স্টেম সেল থেরাপি দিয়ে কীভাবে থ্যালাসেমিয়া ব্লাড বা ট্রিটমেন্ট করা যায় সেগুলো কাজ চলছে। এই সবটাকে মাথায় রেখে তার সঙ্গে আজকে আমাদের বর্ধমানবাসীরা সমস্ত বাসীকে আমাদেরকে সচেতন করার জন্য এবং উন্নত মানের চিকিৎসা, উন্নত মানের টেস্ট, এই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের যারা আছেন তারা সবাই এই উদ্যোগের আয়োজন করেছে। এটা কোন জায়গায়? আজকে বর্ধমান সায়েন্স সেন্টার এটা করা হয়েছে এবং আজকে আমাদের বর্ধমান, দুর্গাপুর, শ্রীরামপুর, পার্শ্ববর্তী সমস্ত যে সোসাইটিগুলো আছেন যারা কাজ করছে প্রতিনিয়ত, তারা সবাই মিলে আজকে এই প্রোগ্রামটা আমরা করছি। এই প্রোগ্রামের মধ্যে এসছেন যারা থ্যালাসেমিয়া পেশেন্ট, তাদের গার্জেন, সোসাইটি, তাদের কর্মকর্তা, কার্যকর্তা, সবাই মিলে একটা অ্যাওয়ারনেস এবং ওয়ার্কশপ, যাতে কিছু আবার জ্ঞান ঢুকতে অনেক সময় অন্ধ শিক্ষা বা অর্ধ শিক্ষা আমাদের এই রোগটাকে অনেক সময় বাড়িয়ে দেয় বা ঠিকমতো তার মধ্যে প্রতিকার আমরা করতে পারি না। সুতরাং এইটার মূল উদ্দেশ্য আজকে যে সঠিক চিকিৎসা কোথায় পাবো, সঠিক ব্লাড কীভাবে নেওয়া দরকার, এইটাকে নিয়েও আমাদের সচেতনতা করাও আমাদের একটা পেশেন্টদের মধ্যে যারা এনে কাজ করছেন সবাই মিলে একটা উদ্যোগটা নেওয়া হচ্ছে আমাদের। আপনার নাম কি? আমি ডক্টর রূপম বসু এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের যদি জিন আছে কিনা যদি রক্ত পরীক্ষাটা মাস্ট হয়ে যায় তাহলে ভালো হয় শিক্ষা প্রতিষ্ঠানে। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গাতে যে আজকে গুজরাট বা বিভিন্ন কান্ট্রি স্টেটেতে একটা প্রোগ্রাম নেওয়া হয় যেখানে পোস্ট গ্রাজুয়েট করার আগে তাদের কিন্তু থ্যালাসেমিয়ার টেস্টটা করা হয় এবং আমরা অনেক দিন চেষ্টা করছি যাতে আমাদের বর্ধমান বা পশ্চিমবঙ্গ আমাদের একটা অন্যতম থ্যালাসেমিয়া প্রবল রাজ্য, যেখানে আমি যদি নর্থে যাই, নর্থ বেঙ্গলেতে প্রায় 60-40% থ্যালাসেমিয়া কেরিয়ার থাকে, আর যদি মেদিনীপুর যাই সেখানে 20% থ্যালাসেমিয়া কেরিয়ার থাকে। সুতরাং খুব ভালো কোশ্চেন যে ছাত্রছাত্রীরা যেখানে বলা হয় প্রিম্যারিটাল এজ, যেই ম্যারিটাল এজ যদি তাদেরকে আমরা কাউন্সিলিং করতে পারি, তাদেরকে যদি বোঝাতে পারি, তাদের কিন্তু থ্যালাসেমিয়া প্রিভেনশনটা সত্যি ভালো সম্ভব। এই জন্য আমাদের ইচ্ছা রইল যে আমাদের যে পরিবর্তনের পর নতুন যে সরকার আসছে তাকে আমরা রিকোয়েস্ট করবো এভাবে অন্য স্টেটেতে পোস্ট গ্রাজুয়েট লেভেলে যদি থ্যালাসেমিয়া টেস্ট করাটা একটা আমাদের কাউন্সিলিংয়ের পার্ট অফ দ্য অ্যাডমিশন হয়েছে সেটা যদি করা যেতে পারে, সেটা অবশ্যই চেষ্টা করবো। এমনি আজকে গভর্নমেন্টের বিভিন্ন হসপিটালের মধ্যে থ্যালাসেমিয়া যে সেন্টারগুলো আছে সেখানে কিন্তু থ্যালাসেমিয়া টেস্টের বা কেরিয়ার টেস্টের ব্যবস্থা করা আছে। স্যার, আগে থেকে এটা থেকে তো প্রিভেনশন করার মানে যদি জানা যায় আগে থেকে যদি অ্যাওয়ারনেসটা কীভাবে করবে মানে থ্যালাসেমিয়া? দেখুন, পাবলিক অ্যাওয়ারনেস এমন একটা জিনিস যেটা সোনার পাথর বাটির মতো। আজকে আপনি যেটা করছেন দিস ইজ আ পার্ট অফ পাবলিক অ্যাওয়ারনেস, আমরা যেটা করছি এটা একটা পার্ট অফ পাবলিক অ্যাওয়ারনেস। সব থেকে বড় অসুবিধা হচ্ছে কি, যতক্ষণ না কেউ একটা থ্যালাসেমিয়া রুগীকে নিজের চোখে দেখছে বা তার যে কষ্ট পাচ্ছে যতক্ষণ না সে উপলব্ধি করতে পারছে, ততক্ষণ অবধি সে কোনো দিন এই জায়গাটাতে অ্যাওয়ারনেসের দিকে এগোবে না বা সে প্রিভেনশনের দিকে যাবে না। এখানে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে যে রোগটাকে এবং রুগীটাকে সেখানটায় তুলে ধরা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আজকে ধরুন আমরা বহু বছর ধরে রক্তদান কর্মসূচিটাকে আমরা একটা নর্মাল কারিকুলামের মধ্যে আনার চেষ্টা করছি, কিন্তু আপনারা সবাই মানবেন যে গ্রীষ্মকালে এখনও ব্লাড ডোনেশন হয় না, পুজোর সময় ব্লাড ডোনেশন হয় না। তো সেই মিথটুকুকেও আমরা এখনও কাটিয়ে উঠতে পারি। তো যতক্ষণ না আমরা এই জিনিসটাকে খুব সুস্থ স্বাভাবিকভাবে নেব
যেখানটায় আমার একটা থ্যালাসেমিয়া রিলেটেড কিছু ধরুন স্টিগমাটাইজেশন আছে, থ্যালাসেমিয়া মানে রিলেটেড কিছু অস্ট্রাসাইজেশন আছে, এইগুলো যতক্ষণ আমরা প্রিভেন্ট করতে পারবো ততক্ষণ অবধি কিন্তু আমরা এটাকে পাবলিক ডোমেনে নিয়ে যেতে পারবো না, যেখানে গিয়ে না এটার মানে হিউজ অ্যাকসেপ্টেন্স হবে। আজকে একটা মেয়ে গ্রামে যদি তার থ্যালাসেমিয়া কেরিয়ারটার বাহক বলে সে যদি নির্মিত হয় তাহলে তার বিয়ে হয় না। আর এটা আপনি মানতে বাধ্য, আজকে আমাদের আর্থসামাজিক অবস্থায় কোনো মেয়েকে যদি তার বিয়ে না হয় তার জীবনে মোক্ষ লাভ বোধহয় তার থেকে বেশি প্রয়োজনীয় নয়। এইটাই মানুষকে বলা হয়েছে, বোঝানো হয়েছে যে তোমাকে পায়ে দাঁড়ানোর দরকার নেই, তোমার বিয়ে দেওয়া হবে, তাহলে বিয়ে হবে না তার থ্যালাসেমিয়া কেরিয়ার বলে। কোনোদিন কি এইভাবে চিন্তা করে দেখা হয়েছে? সেই যখন সমাজটা অগ্রগতি হবে, আমরা যখন মানুষের কাছে পৌঁছে দিতে পারবো যে এটা ছোঁয়াচে রোগ নয়, এটা সংক্রামক রোগ নয়, এটা একজনের থেকে আরেকজনে হয় না, এবং দুজনের বিয়ে হলে পরে সবসময় তো থ্যালাসেমিয়া রোগীর জন্ম দেবে এরকম কোনো কথা নেই। মাত্র 25% থ্যালাসেমিয়া রোগীর জন্ম হলেও হতে পারে, তোমাদের বিয়ে না করার কোনো কারণ নেই। ইনফ্যাক্ট আমরা এরপরে যদি আপনারা কখনো থাকেন, এরপরে যে লেকচারগুলো তার মধ্যে এটা দেখা আছে যে আমাদের থ্যালাসেমিয়া রোগীরা তারা নিজেরা বিয়ে করেছে সুস্থ একটা ছেলেকে বা মেয়েকে, তাদের সন্তান আছে। সুতরাং সেটা যদি একটা থ্যালাসেমিয়া রোগীর ক্ষেত্রে সম্ভব হয়, তাহলে দুজন ক্যারিয়ারের পক্ষে সম্ভব না, কারণ বিজ্ঞান আজকে সেই অবধি এগিয়ে গেছে। স্যার, আপনি একটু আগে স্পিচ দিচ্ছিলেন যে এই থ্যালাসেমিয়া রোগের মহা ঔষধ যেটা আমাদের ভিলেজ গ্রাসরুট থেকেই পাওয়া যায়। না, এইটা আপনাকে আমি যেটা বলেছি তখন, এটা হচ্ছে আমাদের বর্ধমান ইউনিভার্সিটিতে একটা রিসার্চের একটা টপিক। কাজটা আমাদের বেশ কিছু দূর এগিয়েছে, কিন্তু এটা এখনও অবধি আমাদের পাবলিক ডোমেনে আনার মতো এখনও সময় হয়নি, যেখানে আমরা এটাকে আপনাদেরকে বলতে পারবো যে এরকম একটা ঔষধ আবিষ্কার হয়েছে। যখন হবে তখন নিশ্চয়ই আমরা, কারণ উনি আমার প্রফেসর, উনি আছেন, উনি আরও ভালো বলতে পারবেন। যদি তুমি মনে করো তুমি এটার উপরে পরিষ্কার অবশ্যই বলছি। তার আগে যেটা বলতে চাইছি, একটা মেসেজ সবসময় যায় আমাদের, বিয়ের আগে থ্যালাসেমিয়া টেস্ট করবে, এটা কিন্তু ঠিক নয়। আজকে বিজ্ঞান অনেক উন্নত হয়ে গেছে। উনি যেটা বললেন ডক্টর চৌধুরী, যে দুজন কেরিয়ার যদি বিয়ে হয় তার মাত্র 25% থ্যালাসেমিয়া হতে পারে। সুতরাং আজকে এবং তার জন্য আজকে যে প্রিনেটাল জিন টেস্ট পদ্ধতির সাহায্যে আমরা জানতে পারবো। সুতরাং এই বার্তাটা যেটা কখনোই না যায় সমাজের মধ্যে, যে বিয়ের আগে জিন টেস্ট করুন, থ্যালাসেমিয়া টেস্ট করুন, আপনারা বিয়ে করুন তারপর টেস্ট করুন, অসুবিধা কিছু নেই। কিন্তু এটা যদি আমরা বলি যে বিয়ের আগে টেস্ট করুন, তাহলে কী হয়, যে পাত্র বা পাত্রী থ্যালাসেমিয়া ক্লিয়ার হয়ে গেল, সে কিন্তু ওই বিয়ে করতে পারছে না। এইটা কিন্তু আমার প্রিভেন্সন স্ট্র্যাটেজি নয়। আমার প্রিভেন্সন স্ট্র্যাটেজি হওয়া উচিত অ্যাওয়ারনেসটা। যদি অ্যাওয়ারনেস এডুকেটেড হয়, সেই জন্য বিয়ের আগে করবে কি বিয়ের পরে করবে। সুতরাং এটা হচ্ছে আমাদের মেসেজটা। শুধু আমরা যদি ঠিকভাবে, যেটা ছোঁয়াচে রোগী নয়, বিয়ে করলেও সেরকম কিছু ক্ষতি হতে পারে না, টেস্ট করার সুবিধা আছে, সে এই মেসেজটা দরকার। আর যেটা আমরা বলতে, হ্যাঁ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমরা থ্যালাসেমিয়া নিয়ে আমরা বিভিন্নভাবে কাজ শুরু করেছি। লাস্ট 10 বছর ধরে আমার কাজ চলছে, বিভিন্ন রিসার্চ বিভিন্ন স্টেজে রয়েছে। আশা করি যখন কোনো ভালো খবর আসবে আমাদের সামনে নিয়ে আসতে পারবো। এখন আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাইছি না।